তো সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বাড়ি থেকে যাচ্ছি। কেমন আছো আমার প্রিয় বন্ধুরা? আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চিনি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা চিনি। আজকে ব্লগটি শুরু করছি। আজকে বাড়ি থেকে যাব, বউ ভাত দিয়ে সব কিছু মিটে গেছে। বোনরা আজকে আসবে, তো ওরা আসতে আসতে প্রায় 12:30 বেজে যাবে। তো আমরা এখন বেরিয়ে যাব, কারণ আজকে থেকে মেঘনার স্কুল খুলে দিয়েছে, মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ ছিল। তো আবার পিসো যাবে আমাদের বাড়িতে। তো আজকে বাড়ি থেকে যাই, আর থাকবো না। যদি এখন থেকে যাই তাহলে বিকালে বলবে যে রাতটুকু থেকে যা, সকালে যাবি। তো তার জন্য থাকবো না, গুছিয়ে গেছি, সব কিছু রেডি করে নিয়েছি, মেয়েদেরকেও রেডি করে দিয়েছি, আর আমি রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করে। এখন আর কি বেরোচ্ছি। আর কদিন থাকবো না, বসে বিয়েতে এসে একদিন বাড়ি থেকে গেছিলাম ওই ডাক্তার দেখানোর জন্য, আর আজকে বাড়ি থেকে যাব। আমার তো খুব ভালো লাগছে এখানে থেকে, দিদিদের এখানে সব ভাই বোন এক জায়গা হয়েছি, আর তারপরে মেয়েরা আছে, সবাই এক জায়গা হয়েছে, খুব আনন্দ মজা করলাম। ওই হলো, আর আজকে বাড়ি থেকে যাচ্ছি। আর এ হচ্ছে আমার একটা দিদির শাশুড়ি মাইমা। মেঘা, তো বলেছো ওর না কই তোমার? আমার কাছে দিয়েছো? ও উঠোনে রয়েছে না? শ্রেষ্ঠ যাবা আমার সঙ্গে? প্যান্ট পরেছো? প্যান্টটা খুলতেছিল, তাই আমি একটু সামনে ভিজে হলে পরে না, শুকায় যাবে। প্যান্ট পুরো তাই খুলে ওই ওড়না নিয়ে এসো, ওই উঠোনের থেকে যাও, ওড়না নিয়ে এসো। আছে, উঠোনে রয়েছে, আছে, ওই তো রয়েছে। হ্যাঁ, এই তো ওড়না, এই যে পড়ে গেল। ও সাথী, রাস্তাতে সরো, অনুষ্কা রাস্তাতে সরো। ওই বুনুকেও নিয়ে যাও খাবার খেতে দোকানে, ওই বুনুকিটাও নিয়ে যাও। ওই সৃষ্টি, ওটা তো এর দিদি হয়। দিদি হয়? আমি নাম ধরে রাখি। হুম, অটো আসছে। স্টেশন যাবে না? স্টেশন, স্টেশন, এই স্টেশন যাবে, চলো চলো চলো, বসো বসো। চলো চলো চলো। দিদি কই? দিদিরে তো বলা হলো না। যাও যাও। ও মাইমা, আসছি তাহলে, তোমরা যেও। হ্যাঁ, প্যাক ট্যাক সব নেওয়া হয়েছে, দেবো স্টেশনে গিয়ে খাবার কিনে দেবো। আসছি তাহলে মাইমা। দিদিরা বাড়িতে নেই, একাদশী তো বাজার করতে গেছে। হ্যাঁ, নিয়ে যাও। তুমি নিয়ে যাও, নিয়ে যাও, তুমি নিয়ে যাও। এই এটা নিয়ে যাও। অটো থেকে নামলাম, এখন যাচ্ছি ট্রেনে উঠবো, টিকিট কাটতে। স্টেশনে চলে এসেছি, আর এখান থেকে 45 মিনিট পরেই থাকতে বাড়ি যাবো। যাও, টিকিট কেটে যাও। এখানে দাঁড়া, যাস না ওদিকে। 3 নাম্বার যেতে হবে আমাদের, গাড়ি আসবে 3 নাম্বার প্ল্যাটফর্মে। ওই ওভারব্রিজ টপকে যেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই শর্টকাটে এই নিচ দিয়েই যাবো। হ্যাঁ মেঘনা দাঁড়া, আমরা আসিনি। না, ওই পারে চলো, ওই পাশে যাবো, ঠকে শোনো। 1 নাম্বার থেকে এখন 3 নাম্বার যাচ্ছি, মাঝখানে আবার 2 নাম্বার আছে। এত ব্যথা করছে গলাটা, কি বলবো। মানে একটু ঠিক হয়েছিল, কালকে আবার বাড়ি ফিরতে ফিরতে রাত 2টো বেজে গেছিলো, মানে 2টো তো রাস্তায় বেজেছিল।
প্রায় বাড়ি পুরো ঢুকতে 3টের মতো বেজে গেছিলো। তো কী আর করা যাবে, অনেক রাত হয়ে গেছিলো কালকে, মানে 4টায় বেরিয়েছি আর সারাটা দিন বলতে গেলে যায়নি। ওখানে গিয়ে 2 ঘন্টার মতো ছিলাম, তো তারপরে আবার রওনা দিয়েছি, নাহলে তো আস্তে আস্তে ভোর হয়ে যেত। ও একটু পিছনের দিকেই উঠে তাহলে ভালো হবে। হ্যাঁ, তা ওঠো, এটা উঠে পড়ো। হ্যাঁ, এটা ওঠো। আর কত পিছনে যাবা, লেডিস না সামনের দিকে? হ্যাঁ, ওই যে পিছনে একটা আছে জেনারেল। ওঠো, চলো। ওঠো, এখানে উঠছি। কি গরম পড়েছে। এই ট্রেনে করে গেলে আমাদের বাড়িতে 45 মিনিট, 45 বা 50 মিনিটের মধ্যে মানে বিরাট স্টেশনে নামিয়ে দেবে। আর ওখান থেকে যেতে তো 10 মিনিটের মতো লাগবে। আর বেশি ভিড়ও নাই, এই টাইমে বেশি ভিড় থাকে না। চলো দেখি, আগে সিট খুঁজে নিই, বসে এদিকে আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। আর পিসেমশাই এই প্রথমবার আমাদের বাড়িতে আসলো, আগে কয়েকবার এসেছিল না মেয়েদের বাড়িতে, কিন্তু আমাদের বাড়িতে আসেনি। তো উনি অনেক দূরে থাকে, তো ওই জন্য আসা হয় না। তো যাই হোক, এবার যখন দেখা হয়েছে পিসেমশাইয়ের সঙ্গে, এবার আমাদের বাড়িতে নিয়েই যাচ্ছি। এদিকে দেখো, এই যে সামনে মিষ্টির দোকান, এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, তারপরে বাড়ির দিকে যাব। তো বাড়ির দিকে হাঁটা দেবো, এর মধ্যে মেঘা বলছে আমরাও মিষ্টি খাবো। তো ওদের 2 বোনকে মিষ্টি কিনে দিলাম। তো ওদের খাওয়া হলে তারপরে আমরা বাড়ির দিকে যাব। আর আমাদের বাড়ির দিকে যেতে বেশি সময় লাগবে না, ওই 10 থেকে 15 মিনিটের মতো লাগবে। অর্ধেকটা রাস্তা তো পেরিয়ে এসেছি। আর এদিকে দেখো, আমাদের বাড়ির রাস্তায় চলে এসেছি। আর এখানে না মানে বিয়ের অনুষ্ঠান চলছিল, খুব জোরে জোরে গান বাজছিল, সেই জন্য আর কি ভয়েসটা দিতে পারিনি। যাই হোক, পিসেমশাই প্রথমবার আমার বাড়িতে এসেছে, আমি তো খুবই খুশি। উনি প্রথমে আসতে চেয়েছিল না, কিন্তু আমি জোর করাতে বললো যে ঠিক আছে যাব। তো এক রাতই থাকবে বলে মানে বলেই নিয়ে এসেছি, কারণ উনি থাকবে না। বলছি ঠিক আছে, তোমাকে এক রাতের বেশি থাকতে হবে না। আর এদিকে দেখো, আমার পিসেমশাই আর আমি কিন্তু পিছনে, আমার মেয়ে, 2 মেয়ে আর মেঘনার বাবা আগে আগে চলে গেছে। আর মা এদিকে দেখো, ওই যে কালকে এসেছিলাম তখনও পাতা মেলেছিল, আজকে সে পাতাগুলো ভিজা রয়েছে, তো সেই জন্য সে পাতাগুলো সব মেলে দিয়েছে। আর এদিকে দেখো, আমার পিসেমশাইকে দেখে আমার শাশুড়ি মা কিন্তু খুব খুশি হয়েছে। আর এই পিসেমশাই কিন্তু প্রথমবারই আমাদের বাড়িতে আসলো। তো মা বলছে আগে ওখানে গিয়ে বসো, তারপরে কথা হচ্ছে। তো দেখো, বিয়ায় আর বিয়ানের কি মিল, দুজনে খুব গল্প করছে। যাই হোক, শাশুড়িরও খুব ভালো লাগলো, আর পিসেমশাই এসে ওনারও খুব ভালো লাগছে, বলছে যে তোদের এখানে পরিবেশটা খুব সুন্দর। তো আমিও বাড়িতে চলে এসেছি। তো চলো চেঞ্জ করে নিই, তারপরে দেখা হচ্ছে। এদিকে দেখো, মিষ্টি দিয়েছি সবাইকে, আর এ কটা ঢেলে রেখেছি। আর এদিকে ভাত তো সকালে আসার কথা ছিল না আমাদের, ওই জন্য আর সকালে ভাতগুলো মানে করা হয়নি। মার কাছে ফোন করেছিলাম, আমি বলেছিলাম যে সকালে আমাদের জন্য রান্না করতে হবে না। তো দেখো, বাড়িতে এসে জামা কাপড় ছেড়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে পিসেমশাই আর মা বসে বসে গল্প করছে, আর মেঘনা গল্প শুনছে। আর এদিকে মেঘা বলছে দাদু আমাকে গল্প বলো। আর দেখো কি খুশি আমার 2 মেয়ে। আসলে ওদের দাদুকে তো ওরা কাছে পায়নি, তো আমার পিসোকে পেয়ে ওরা খুব খুশি হয়েছে। আর যাই হোক, মেঘনা তো দাদুর কাছ থেকে অনেক গল্প শুনেছে। তো দেখো এখন টানাটানি করছে, দাদু চলো আমাকে গল্প বলবে। তো যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, আমার 2 মেয়ে কিন্তু ভীষণ খুশি, আমার শাশুড়িও কিন্তু ভীষণ খুশি হয়েছে। তো পিসেমশাই এসছে, তো কালকে উনি বাড়ি চলে যাবে। তো দেখা যাক 2 দিন রাখতে পারে কিনা। তো মেঘনা তো খুব ব্যস্ত হয়ে গেছে, দাদুর কাছ থেকে গল্প শুনবে। যাই হোক, ওরা এখন গল্প শুনুক, আর আমি এতক্ষণ ভাতগুলো নামিয়ে নিই। তোমার প্রিয় বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।